নমস্কার, কুনাল ব্লগ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করা যাক। এই যে আমি চেয়ারের মধ্যে বসে হাতের নখগুলো এত বড় বড় হয়ে গেছে তার বলার মতো না, নিজেরই ভাত খেতে ঘৃণা করে। আর এই যে ঘুরে এসে মুখের মধ্যে আমার ব্রণ উঠে গেছে, প্রচণ্ড অ্যালার্জির মতো হয়ে গেছে। আর প্রচুর চুলকায়, জানো, এত চুলকায় মানে বলা যায় না। রাত্রে বেশি চুলকায়। আমি বেগুন টেগুন কিচ্ছু খাই না ভয়ে। তারপরে এই যে জামা কাপড় কেচে দিয়েছি কতগুলো, অনেকগুলো, মানে সকালবেলায় সব কাজকর্ম করে রান্না বান্না করে তারপরে এই যে এগুলো ধুয়ে দিয়েছি, কেননা একটু রোদ হয়েছে। আর এই যে আমার শাশুড়ি রস জাল দিয়েছিল, খেজুর গাছের রস, আর ওইভাবেই জিনিসটা রেখে গেছে কড়াইটারে। এগুলো আবার ধুতে হবে, ধুয়ে রেখে দিতে হবে। আবার এসে বলবে যে এগুলো ধয়নি এখনো। তো এই দেখো মুখটা আমার কিন্তু অতিরিক্ত চুলকাচ্ছে এখন। এই যে এখানে মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছিলাম, এখন তোরই বেরিয়ে তাই একটু বললাম যে একটু জল দিয়ে দিই যদি বের হয়। দুই সাইডই লাগিয়ে দিয়েছিলাম দানাগুলো, তো একটাও হয়নি। আর এই যে ছোট ছোট এই যে গাছগুলো, এগুলো দিয়ে কিন্তু বাটা খেলে সর্দি কাশি হয় না। আমরা কিন্তু এগুলো খাই। এটার মধ্যেও জল দিয়ে দিলাম একটু, যেন বড় বড় হয়। আর এই যে কর্তামশাই ওখানে কাজ করছে হারভেস্টারের, বসে বসে। এই যে হারভেস্টারে। আর এই যে আমাদের বাড়ির পাশে যে বাড়িটা করেছিল, ওই বাড়িটা কিন্তু অনেকটাও হয়েই গেছে প্রায়। এখন নিচে মাটি টাটি কমপ্লিট করে দিয়েছে। এটা কিন্তু আমাদের না, বাড়ির পাশে বাড়ি। আর ছোট একটা পুকুর করেছে, আর পুকুর করেছে ভালো হয়েছে, এখানে যে চান টান করা যাবে জল হলে। এটাই তো ভালো, ঠিক না? পুকুর থাকলে কিন্তু সুবিধা একটাই হয়, স্নান টান করা যায়, তারপরে জামা কাপড়ও ধোয়া যায়। আর এই যে এখানেও কিন্তু মিষ্টি কুমড়ার চারা লাগিয়েছি, চারা তো না, বীজ লাগিয়েছি। এই যে ঘরের কি অবস্থা, সব কিছু কিন্তু ধুয়ে দিয়েছি। বাড়িতে নিয়ে গেছিলাম যা যা সব কিছু ধুয়ে দিলাম। ব্যাগটা কিন্তু ওইভাবেই রেখে দিয়েছি, ওটা রোদ্রে দিতে হবে। আর এই যে দেখো সব মানে উপরও জায়গা নাই, নিচে জানলাগুলোও কিন্তু জায়গা নাই, এত জামা কাপড় ধুয়ে দিলাম। আর ঘরটাও মুছে নিয়েছি সব। এসে তো ঘরের অবস্থা কি, মানে ঢোকা যায় না, ঘরের এমন অবস্থা। তারপরে এই যে পিঠা বানানোর জন্য সাজ নিয়ে আসছে আমার শ্বশুরমশাই। এসে দেখি একটা বড় একটা ছোট, একটা গ্যাসে করার জন্য আর একটা উনুনে করার জন্য। তো গ্যাসেরটা খুব সুন্দর, 4টে পিঠা হবে, আর উনুনেও কিন্তু 4টে পিঠে হবে, কিন্তু ওটা সুন্দর লাগছে বেশি ছোটটা। আর দেখবা ছোট জিনিস কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। এই যে এগুলো ধোয়া হয়নি, এগুলো কালকে ধুয়ে দেবো সকালে উঠে। আর এই যে রান্নাঘরটাও মুছে নিচ্ছি। রান্নাঘরে তো কি আর বলবো, মানে ঘরে, মানে যে ঘরে থাকি সেই ঘরে কিন্তু ঢোকা যায়, আর রান্নাঘরে কিন্তু ঢোকা যায় না। এত অবস্থা খারাপ করে রেখে দিয়েছিল, এখানে তেল, ওখানে হলুদ, ওখানে ওই বললে না, বাড়ির করতে যদি না থাকে বাড়িতে, তাহলে তো বাড়ি ঘরের অবস্থা সেই। আর ছেলে মানুষ কিন্তু অত পারে না। মেয়েরা যেটা পারে সেটা কিন্তু ছেলেরা পারে না, আর ছেলেরা যেটা পারে সেটা কিন্তু মেয়েরা পারে না করতে। কিছু কিছু পারা যায়, আবার কিছু কিছু কিন্তু পারা যায় না। তা আস্তে আস্তে মুছে নিলাম। আর আমি কিন্তু বালতিতে করে জল নিয়ে ন্যাকড়া দিয়ে মুছি, আমি ওই ডান্ডা টান্ডা দিয়ে মুছি না। কেননা দেখবে হাত দিয়ে মুছলে কিন্তু ঘরটা পরিষ্কার হয়। এই দেখো সিম, সিম বাগান আমাদের, আজকে সিম তুলবো। আর আমার এই যে দেওর মশাই চলে আসছে তোলার জন্য, আর আমিও ঢুকবো। সিম কিন্তু অনেকটাই হয়েছিল, সিম কেমন যেন হয়ে গেছে। আর সিমের দাম কিন্তু ভালোই। আর দেখবা কি বাড়িতে যদি গাছ, যে কোনো ফলের গাছ, সবজি গাছ, যে কোনো গাছ লাগালে কিন্তু হলে কিন্তু আনন্দ হয় মনে, ঠিক না? আর এর আগে তোমাদের দেখাচ্ছিলাম কত সিম, ওই থেকে কিন্তু এখন একটু কম হয়েছে। তাই সিমগুলো কিন্তু এখন কিন্তু দিন যাচ্ছে আর ছোট ছোট হচ্ছে। আবার কতটা দেখবো কি, দেখি কি অনেক বড় বড় হয়। আর এই যে দেখো ওখানে দাঁড়িয়ে আছি, আর আমার দেওর কিন্তু উপরে উঠে গেছে ওই যে সিম পাড়ার জন্য। ওর সাথে হাসাহাসি করছি, ওই বলছি কি বৌদি তুমি উঠলে ভালো হতো। আমি বলছি না না, তুমি উঠো, তোমার না, তোমার শক্তি বেশি। আর এই যে দেখো কতটুকু, 2-3 কেজি হবে
ব্যাগে একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে, আর একটা ব্যাগ এই যেটা। আমি কিন্তু আনন্দে ড্যান্স করছি যে অনেকগুলো হয়েছে। তাই আমার দেওরকে বললাম যে কালকে কিন্তু ছিম বিক্রি করে আমার জন্য খাবার নিয়ে আসবা। তো ওই বললো কি ঠিক আছে, আমি তোমার জন্য কি খাবার খাবা বলো, আমি বললাম, তোমার যেটা ভালো লাগে সেটা আনবা। ওর সাথে কিন্তু বক বক করতেই আছি। তো ওই কিন্তু একটা আর দেখো সুপারি গাছে সিম গাছ ভর্তি হয়ে গেছে। ওই গাছটা বললাম কি কেটে দাও, কেটে দিলে সুপারি গাছে সুপারি ধরতে ভালো হবে। সুপারি ধরেছে কিন্তু বড় হবে। আর ওই কিন্তু আমার কথা শুনেই ওইভাবে কিন্তু কেটে দিল গাছটা। গাছটা কিন্তু এই গাছ কাটেনি, ওই সুপারি গাছের উপরে যে গাছটা ছিল লতা, ওই লতাটা কেটে ওই যে নেমে আসছে আমার পিছনে। আমি বললাম কি তুমি কি নেমেছো? বললো হ্যাঁ। চান টান করে তারপর রান্নাঘরে বসে গেলাম দুপুরে রান্নার। আর এখন বাজে দুপুর কয়টা জানো? বললে হাসি বাবা, 3টা বেজে গেছে। আমি সব কাজ করতে করতে, আর এই যে মাংস আনছে, তারপরে এই পেঁয়াজ রসুন সব কিছু আমি কেটে নিয়ে গেছি। আর এই যে মাংস, এই যে সব কিছু মানে রেডি করতে তো একটু দেরি হবেই। আর এই যে বাটাবাটি করে, আর আমি এই যে এদিকে পেঁয়াজ তারপরে টমেটো ভেজে নিচ্ছি। আর এই যে দেখো মাংসটা অনেকটাই আছে, কয়েকটা লোক খাবে তাই অনেকটা নিয়ে আসছে। এই যে ছেলের জন্য প্রজেক্ট করা হয়েছিল, ছেলেই করেছে এটা। কেমন হয়েছে দেখো। ওই কিন্তু নিজেই করেছে এগুলো আর্টিস্ট। ওই দেখে দেখে ভালো করে আর্ট করতে পারে। আর ওর মতন কিন্তু আর্টিস্ট আমি করতে পারি না। আর দেখো ঘরটা সে হয়েছে, ঘরটা একটু ভিতরে। এটা কি বল? সন্ধ্যা হয়ে গেছে, এটা কি খেলা বলে? গরম হয়ে গেছে, খাওয়া দাওয়া ওখানে শেষ করে জাম্পিং? খেলছি। তুই তো ব্যাট মারতে পারিস না, তা জাম্প। ওই দেখ ওই কেমন করে আবার। না ওই ছকেছের উপর লাগবে কিন্তু, আই ছকেছের উপর লাগবে। কত জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছি, একটাও শুকায়নি আজকে, এত রোদ হয়েছে তাও। বিছানায় উঠে গেল, দেখ বিছানার কি অবস্থা করে রাখছিস। হ্যাঁ? কে মারলো? কেন? আজকে পড়তে পারিস নাই? তা মাস্টারমশাই বললো যে পারিস নাই। তোর মনে থাকে না না কি বলতো? তাহলে স্কুলে পড়াশোনা করছিলি আজকে ঠিক মতো?